বন্ধুরা আজ একটি স্টিল লাইফ আঁকবো। সো স্টিল লাইফটা আমরা পেন্সিল দ্বারা আঁকবো, তা একটু দেখে নিচ্ছি কিভাবে আমরা আঁকবো। এবং এটা আঁকার জন্য আমরা ঘরের ভিতর থেকে কিছু জিনিস সংগ্রহ করব, যেমন একটি পেয়ারা নিতে পারি, তারপরে আমি একটি ফ্লাওয়ার ভাস নিব, এরপরে ঘরে থাকা চায়ের কাপটা নিতে পারি, এরপরে একটি বোতল নিতে পারি, যে কোনো ধরনের বোতল হতে পারে। আমি একটা কোকাকোলার বোতল নিচ্ছি এবং সর্বশেষ একটি বাটি নিচ্ছি। এবারে কম্পোজিশন করব। এটা দিয়ে আমি সাজিয়ে নিলাম আমার মতো করে, তোমরা তোমাদের মতন করে সাজিয়ে নেবে। আমার মতে এভাবে সামনে একটি বাটির উপর ফল, তার পিছনে একটি বোতল, তার পাশে একটি ফ্লাওয়ার ভাস এবং একটি কাপ, তোমরা অন্যভাবেও নিতে পারো। তো শুরু করা যাক। আমরা শুরুতে ওভালের মাধ্যমে আঁকবো এবং সার্কেল দিয়ে পেয়ার আঁকবো এবং লাইন এবং সার্কেল দিয়ে টোটাল ড্রয়িংটি মোটামুটি খসড়া করব। এবং সাবজেক্টটি কিন্তু আমরা বারবার দেখে নিব যে কতটুকু ডিস্টেন্স বা একটা সাবজেক্ট থেকে আর একটা সাবজেক্টের দূরত্ব কতটুকু, এগুলো দেখে নিলে আমাদের ড্রয়িং কিন্তু বা প্রপোর্শন কম্পোজিশন সঠিক হয়। আমরা খসড়া করার পরে টোটাল ড্রয়িংটি একটু ডার্ক করে নেব, অর্থাৎ লাইনের মাধ্যমে আমরা ড্রয়িংটি পুনরায় ঠিক করে নেব। আমরা ফ্লাওয়ার ভাসের নিচের অংশটা দেখে নেব ভালো করে, যাতে আমাদের ড্রয়িংটি ঠিক হয় এবং সেই সাথে নিচের অংশটি একটু ডার্ক রেখা দেওয়ার চেষ্টা করব। এবং পাশের যে চায়ের কাপটি রয়েছে সেটিও যেন ওভালটা ঠিক হয়, সেদিকে আমরা সেকেন্ড টাইম ড্রয়িং করার সময় অথবা ডার্ক লাইন দেওয়ার সময় যেন আমরা খেয়াল করি। আমরা কিন্তু জড় বস্তু নিয়ে আঁকছি, আমরা এখানে কোনো চলমান জিনিস এখানে সাজাইনি। এরপর যে আমরা একটু ড্রাফার এঁকে নেব। আমরা যে স্টিল লাইফটি সাজিয়েছি এটা কিন্তু একটি কাপড়ের উপর, সাদা কাপড়ের উপর, এবং কাপড়টা কিন্তু সুতি কাপড়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা যখন এই সুতি কাপড়ের টোন ইউজ করব তখন কিন্তু এটা ফিল করাতে হবে যে এটা একটি এমনভাবে পেন্সিল দিয়ে আঁকতে হবে যেন মনে হয় এটা একটি সুতি কাপড়। এটার জন্য কোনোভাবেই সিনথেটিক কোনো কাপড় না বোঝা যায়। এই কাপড়টিতে কিন্তু অনেকগুলো ভাঁজ রয়েছে, এগুলো ফুটিয়ে তুললে যেটা একটা আর্টিস্টিক হিসেবে দাঁড়ায়। আমরা একটু ডার্ক দিয়ে নেব বা একটু টোন ইউজ করব, অর্থাৎ যে জায়গাটিতে ছায়া পড়েছে, শেডও পড়েছে, সেই জায়গাটিতে যেন আমরা হালকাভাবে শেড দিয়ে আগেই ঠিক করে নিই কোথায় ডার্ক এবং কোথায় লাইট। যেহেতু কাপের নিচের অংশটা ডার্ক রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু চা রয়েছে,
এটা কিন্তু ধীরে ধীরে আমরা টোন দিয়ে, একবারে টোন না দিয়ে যেন আমরা ডার্কটা ধীরে ধীরে ডার্ক দিই। আমরা কিন্তু শেডটা ধীরে ধীরে ব্যবহার করছি, যে একটা প্লেটের ডার্ক বা পেয়ারার যে একদিকে লাইট একদিকে ডার্ক, সেটি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। একটা কথা মনে রাখা দরকার যে একটি স্টিল লাইফ কিন্তু সত্যিকার অর্থে 1 ঘন্টা বা এই 12 মিনিটের ভিডিওতে কিন্তু করা যায় না, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে যদিও আমি ড্রয়িংটি আধা ঘন্টার উপরে ধরে এঁকেছি, এখানে ভিডিওতে যদিও কম দেওয়া আছে। তোমরা যদি স্টিল লাইফ আঁকো, একটু সময় নিয়ে যদি আঁকো তাহলে আরও বেশি ভালো হয়, বেশি ডিটেইলিং হয়। যদিও আমাদের ক্লাসে বা পরীক্ষাতে খুব তাড়াতাড়ি আঁকতে হবে, সেক্ষেত্রে হয়তো টোন আমরা দিতে পারবো না। আমরা কোকাকোলার বোতলটি একটু ডার্ক করে নিই, কোথায় লাইট এবং কোথায় ডার্ক রয়েছে সেটা কিন্তু আমরা ডিটেল দেখব। আমরা ড্রাফের ভাঁজগুলো কিন্তু ভালো করে দেখব, আগেও বলেছি এবারও বলছি, যাতে আমরা ফিল করতে পারি যে এটা একটি সুতি কাপড় এবং সুতি কাপড়ের ভাঁজগুলো কিন্তু সেভাবেই রয়েছে। আমরা আলো এবং ছায়ার মাধ্যমে কিন্তু এটি ফুটিয়ে তুলব এবং ধীরে ধীরে কিন্তু টোনগুলো ভাঁজ অনুযায়ী ব্যবহার করব। আমরা ড্রাফারির বাহিরের যে অংশটি রয়েছে, ড্রাফারির বাইরে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, সেটি আমরা পেন্সিলের ডার্ক টোনের মাধ্যমে এটি ফিল আপ করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে শুরুতে একবার টোন দিয়েছি, তারপরে দ্বিতীয়বার টোন দিয়েছি এবং তৃতীয়বার টোন দিয়ে কিন্তু আরও অধিকতর মানে ডার্কে পৌঁছানো হয়েছে। আমরা যেন একবারে ডার্ক টোন না দেই, তাহলে কাজ হার্ড হয়ে যায়, আমাদের কাজটি সফট করতে হবে। আমরা কাজটি সফট করার স্বার্থে একবার না, অর্থাৎ 3 থেকে 4 বার টোন ইউজ করে ডার্কে চলে যাব। এভাবে হালকা টোনের মাধ্যমে আমরা ড্রাফারির ভাঁজগুলো ফুটিয়ে তুলব।
যতটুকু সম্ভব ভাঁজগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা ফ্লাওয়ার ভাসের যে একটি ডিজাইন রয়েছে, এখানে কিন্তু একটি আলপনা টাইপের রয়েছে বা ফুল লতাপাতা দিয়ে যে ডিজাইনটি রয়েছে সেটি একটু হালকা করে বোঝানোর চেষ্টা করছি। এটা বেশি ডিটেলের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন রয়েছে, এছাড়া এই আলপনা বা কোনো কিছু থাকলে যে দিতে হবে এমনটি কিন্তু নয়। শেষ পর্যায়ের দিকে একেবারে কাজের শেষের দিকে আমরা ইরেজ ব্যবহার করব। ইরেজ ব্যবহার করার মানে হলো আমরা এটার কোথায় হাইলাইট পড়েছে সেটা কিন্তু ইরেজ ব্যবহার করে আমরা বের করব। তাহলে কিন্তু কাচের জিনিসটি কাচের মতনই মনে হবে, কিংবা মাটির জিনিসটি মাটির মতনই মনে হবে। পক্ষান্তরে প্লাস্টিকের যে বোতলটি সেটাও যেন ইরেজ করার মাধ্যমে বোঝা যায়। তো এভাবে আমরা এই স্টিল ল্যাবটি শেষ করেছি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।